দিল্লির পরে ঝাড়খণ্ডেও প্রোটেস্ট শুরু হয়েছিল। এবার সেই প্রোটেস্টে ঝাড়খণ্ড সরকার প্রোটেস্টারদের দাবি মেনে নিয়েছে, কিন্তু মেনে নিতে গিয়ে এই সরকার এমন একটা জায়গায় ফেসে গেছে যেখান থেকে বেরিয়ে আসাটা অনেকটা প্রবলেমেটিক হতে চলেছে। আগে রাস্তায় একটা দল প্রোটেস্ট করছিল, এখন রাস্তায় দুটো দল প্রোটেস্ট করছে। একটা প্রবলেম সলভ করার চক্করে নতুন তিনটে প্রবলেম ক্রিয়েট করে ফেললো। তো লাস্ট কয়েক সপ্তাহ ধরে রাঁচিতে যে প্রোটেস্ট চলছিল তার মেন কারণগুলো ছিল জেপিএসসি, জেএসএসসি আর স্টাফ সিলেকশনের এক্সামের পেপার বারবার লিক হচ্ছিল। স্টুডেন্টদের দাবি যে আমরা রাত জেগে এত স্ট্রাগল করে পড়াশোনা করি আর কেউ লাখ লাখ টাকা দিয়ে কোশ্চেন পেপার কিনে নেয়, আর যার ফলে আমাদেরকে সাফার করতে হয়। আর চাপের মুখে পড়ে ঝাড়খণ্ড সরকার কি করলো, ডিসপিউটেড রিক্রুটমেন্ট এক্সাম গুলোকে ক্যান্সেল করিয়ে দেয়। এখন এতদিন ধরে যারা প্রোটেস্ট করছিল এইটা শোনার পরে তারা তো ভাবলো জাস্টিস পেয়ে গেছি, খুশি। কিন্তু 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 এখানে একটা টুইস্ট, যারা এক্সাম দিয়ে পাশ করে গিয়েছিল বা যারা জব পেয়ে গিয়েছিল তাদের সবার জব আর এক্সাম পুরো ক্যান্সেল হয়ে গেছে। এবার তারা নেমে পড়েছে প্রোটেস্ট করতে যে না, আমরা পড়াশুনো করে ইন্টারভিউ দিয়ে ভালো করে মেরিট নিয়ে পাশ করেছি আর এইভাবে কোশ্চেন পেপার আর জব চলে যাবে, এটা তো হতে পারে না। তারা এখন রাস্তায় নেমে পড়েছে প্রোটেস্ট করতে। এখন সরকার করবে তো করবে কি, কারণ কোশ্চেন পেপার ক্যান্সেল করলেও এখন প্রোটেস্ট চলছে, কোশ্চেন পেপার না ক্যান্সেল করলে প্রোটেস্ট তো চলছিলই। এখন তোমরা এই গভর্নমেন্টের জায়গায় থাকলে কি ডিসিশন নিতে প্লিজ কমেন্ট করে জানিও। নিচে সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।